হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আমার পক্ষ থেকে জানাই আমার সকল বন্ধুদের শুভ নববর্ষ। নতুন বছর যেন তোমাদের সকলের খুব খুব ভালো যায়। পয়লা বৈশাখটা ভেবেছিলাম এবার ঠাকুরের নাম দিয়েই শুরু করব। তাই পয়লা বৈশাখের আগের দিনই আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুর ইস্কনে। আর সেদিনকারের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই তার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। পয়লা বৈশাখের দিন ভোরবেলাতেই কিন্তু ঠাকুরের দর্শন করেই আমাদের দিনটা শুরু হয়েছিল। আমরা ভোরবেলাতেই মঙ্গল আরতি দেখে আমাদের দিনটা আমরা শুরু করেছিলাম। আর সকালবেলা 9টার সময় ছিল আমাদের যশোদান ভবন থেকে চেক আউট। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা ভেবেছিলাম সেখান থেকে কয়েকটা জায়গায় ঘুরে তারপরে আমরা স্টেশনের জন্য রওনা হব। কিন্তু বিশ্বাস করো, সেদিনকার এত প্রচণ্ড রোদ ছিল আর ভীষণ ভীষণ গরম ছিল, তাই কিন্তু আমরা খুব একটা ভালো ঘুরতে পারিনি। আর সকালবেলাতে যেহেতু সবার খুব খিদে পেয়ে গেছিলো, এরকম একটা দোকান দেখে আমরা সেখান থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। আর এখানে কিন্তু দেখো নুডলস, পাস্তা, তারপরে রোল, এখানে রয়েছে প্যাটিস আর বার্গার, এই সব কিছুই আছে, কিন্তু সব কিছুই এখানে ভেজ। আর তাই আমরা এখান থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো খুব নুডলস খাওয়ার জন্য বায়না ধরেছিল, তাই তোজোর জন্য নিয়ে নিলাম নুডলস। আর এতে কিন্তু প্রচুর ভেজিটেবলস দেওয়া ছিল, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছুই দেওয়া ছিল। কিন্তু নুডলসটা একটু হলেও ঝাল ছিল, তাই খুব একটা ভালোভাবে কিন্তু তোজো খেতে পারিনি। যাই হোক, এখানে কিন্তু আগের থেকে সব কিছু রেডি করাই রয়েছে। যখন ওরা সার্ভ করবে তখন কিন্তু ওরা একটু মাইক্রোওয়েভে গরম করে দেয়, যার জন্য কিন্তু টেস্টটা আমার একটু হলেও অন্যরকম লেগেছিল। আর আমরা ওখান থেকে রেডিমেড কিছু খাবার দাবার নিইনি, আমরা নিয়ে নিয়েছিলাম ওখান থেকেই ডোসা। আমরা ওখান থেকে বাটার ডোসা নিয়ে নিয়েছিলাম, আর যেটা কিন্তু ভীষণ ভালো ছিল টেস্ট, আর সাম্বারটা কিন্তু দারুণ ছিল। এই দিয়ে সকলে মিলে ব্রেকফাস্টটা সারলাম। তারপরে দেখো রাস্তা দিয়ে এই দেখো পুচকুটা কি সুন্দর হেলে দুলে চলেছে। সত্যি কথা বলতে গরমে কিন্তু সবাই নাজেহাল, বাচ্চা থেকে বড় সকলে। পয়লা বৈশাখ বলে মায়াপুরে কিন্তু সব জায়গাতেই খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর যেহেতু ভেতরে যাওয়া যায় না, তাই তোমাদের ভেতরটা আমি দেখাতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, এত সুন্দরভাবে সাজিয়েছিল শ্রীকৃষ্ণকে যে কি বলবো। আর এইটা হলো নতুন মন্দির, যেখানে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না। যেদিনকার উদ্বোধন হয়েছিল সেদিনকারই সকলকে ঢুকতে দিয়েছিল, এখন কিন্তু একদমই ঢুকতে দিচ্ছে না। যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ঠিক এরকম দেখতে হবে। অনেকটা রাস্তা চলার পর আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম গোশালার সামনে। তোমরা কিন্তু গোশালায় শুধু গোমাতাকে দর্শন নয়, এখানে কিন্তু অনেক জিনিসই তোমরা পেয়ে যাবে। এখানে খাঁটি গরুর দুধের দই, ঘি, লস্যি সব কিছুই তোমরা এখান থেকে পেয়ে যাবে। ইস্কনে যেহেতু আমি প্রথমবার এসেছি, তাই অনেকের মুখে শুনেছিলাম এখানকার গরুগুলো কিন্তু অনেক বড় বড় হয়, আর এদের কিন্তু অনুষ্ঠানে বের করা হয়।
আমরা গোশালা থেকে বেরিয়েই দেখলাম লস্যি বিক্রি হচ্ছে, তাই সকলে মিলেই লস্যি নিয়ে নিলাম। আর সত্যি করে লস্যিটা কিন্তু খেতে একদম চরণামৃতর মতন মনে হচ্ছিল। আর এখানে সব কিছুতেই ভগবানের ছোঁয়া মনে হয় রয়েছে, তাই সব কিছুই আমার প্রসাদ মনে হচ্ছিল। সত্যি করে বলছি, লস্যিটা কিন্তু দারুণ খেতে ছিল। যেহেতু খাঁটি গরুর দুধের দই দিয়ে এটা করা, তাই জন্য এর টেস্ট কিন্তু ভীষণ ভালো। এটা কি খাচ্ছ? লস্যি খাওয়া শেষ করেই আমরা উঠে পড়লাম টোটোতে। এত গরম, তাই বিশ্বাস করো আর সাহস পেলাম না ঘোরার। এর পরের বার আসলে কিন্তু সবকটা মন্দিরই ঘুরবো, আর সবকটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আবারও ট্রেনে উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার তো বাড়ি ফেরার পালা। দুদিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আর সত্যি করে ভীষণ ভালো কেটেছিল এই দুদিন। তারপর দুপুরবেলা সেরকম কিছু খাওয়া হয়নি। স্টেশন থেকে নেমেই বাড়ি আসার পথে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, আর সেখান থেকে কিছু জিনিস অর্ডার করলাম। সবার ফার্স্টে স্টার্টারে নিয়ে নিলাম লেমন বাটার ফিশ, যেটা কিন্তু একদমই স্পাইসি নয় আর ভীষণ টেস্টি। যেহেতু তোজো খাবে, তাই কিন্তু কোনো খাবারই আমরা স্পাইসি নিইনি। সবকটা খাবারই তোজোর পছন্দের নিয়েছি। তো তোজো কিন্তু খেয়ে ভীষণ খুশি হয়েছে। মাছটা কিন্তু একদম ভেটকি, পিওর ভেটকি, আর ভীষণই জুসি। আর সত্যি বলতে দারুণ দারুণ টেস্টি হয়েছিল। আমরা এসেছিলাম সোদপুরের পাঞ্জাবি ফুড জংশনে। তোজো খুব বায়না ধরেছিল ও ফ্রাইড রাইস খাবে, তাই তোজোর পছন্দের আমরা মিক্স ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম হংকং চিকেন। এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট জমে গেল। আমি যেহেতু আগেও এখান থেকে অনেকবার খাবার দাবার ট্রাই করেছি, তাই আমি এদের এখানকার সবকটা খাবারই ভীষণ ভালো লাগে। আর ফ্রাইড রাইসটা কিন্তু এদের দারুণ তৈরি করে, আর চিকেনটা কিন্তু ভীষণই সফট আর জুসি। এই দিয়েই দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপরে রাত্রেবেলা অর্ডার করে ফেললাম আরসালানের বিরিয়ানি। এই দিয়ে পয়লা বৈশাখের দিনটা কিন্তু আমরা শেষ করলাম। সত্যি কথা, ভীষণ ভীষণ ভালো গেছে আমার পয়লা বৈশাখের দিনটা। তোমাদের কেমন গেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। আর আমার ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।